স্বাগতম আমাদের আজকের এই বিশেষ ব্যাখ্যামূলক আলোচনায়। আজ আমরা ইতিহাস জুড়ে সবচেয়ে আলোচিত আর ভুল বোঝা একটা অদ্ভুত ধর্মতাত্ত্বিক বৈপরীত্য নিয়ে কথা বলবো। সত্যি বলতে এই বিষয়টা নিয়ে কাজ করতে পেরে আমি দারুণ রোমাঞ্চিত, কারণ একটু খেয়াল করলেই দেখবেন একটা প্রাচীন পাঠ্যকে যখন আমরা তার ঐতিহাসিক আর আক্ষরিক প্রেক্ষাপট থেকে সরিয়ে ফেলি, তখন তার মূল অর্থটা কেমন পুরোপুরি পাল্টে যায়, তাই না? তো চলুন আর দেরি না করে একেবারে গভীরে প্রবেশ করি আর দেখি হাজার বছর আগের একটা ছোট্ট বাক্য কিভাবে আজও আমাদের নতুন করে ভাবায়। আমি পৃথিবীতে শান্তি দিতে আসেনি, বরং খর্গ দিতে এসেছি। মানে বাক্যটা প্রথমবার শুনলেই মনের ভেতর একটা তীব্র আলোড়ন তৈরি হয়। এটা এমন একটা বক্তব্য যা আমাদের সাধারণ চিন্তাধারায় রীতিমতো একটা বড়সড় ধাক্কা দেয়। যিনি সারা জীবন প্রেম আর ক্ষমার কথা বলেছেন, তার মুখে এমন কথা শুনলে স্বাভাবিকভাবেই এক অদ্ভুত মানসিক দ্বন্দ্ব তৈরি হয়। আর ঠিক এখানেই লুকিয়ে আছে আমাদের আজকের মূল রহস্যটা। একটু ভাবুন, যিনি নিজের শত্রুদের জন্য প্রার্থনা করতে শিখিয়েছেন, তিনি কি সত্যি কোনো ধ্বংসাত্মক খড়গ বা তলোয়ারের কথা বলছিলেন, নাকি এর আড়ালে অত্যন্ত গভীর কোনো আধ্যাত্মিক রূপক লুকিয়ে আছে? আমরা আজ সম্পূর্ণ নিরপেক্ষ একটা জায়গা থেকে এই প্রশ্নের উত্তর খুঁজব। আমরা দেখব এটা কি আসলেই কোনো সহিংসার আহ্বান ছিল, নাকি সম্পূর্ণ ভিন্ন কিছু। এখন এখানে সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয়টা হলো এই দুই বিপরীত ধারণার সরাসরি সংঘাত। লুক লিখিত সুসমাচারে আমরা দেখি যিশুর জন্মের সময় স্বর্গদূতেরা পৃথিবীতে শান্তির ঘোষণা দিচ্ছেন। তাকে বলা হচ্ছে শান্তির রাজপুত্র। অথচ ঠিক তার বিপরীতে আমরা পাচ্ছি সম্পূর্ণ ভিন্ন এক চিত্র, যুদ্ধে ব্যবহৃত একটা খড়গ। এই যে বিশাল একটা বৈপরীত্য, আজকের আলোচনায় এটা পরিষ্কারভাবে বোঝা আমাদের জন্য অত্যন্ত জরুরি। তো এই বৈপরীত্যের জট খুলতে গেলে প্রথমেই আমাদের ফিরে যেতে হবে এর মূল প্রেক্ষাপটে। দেখতে হবে এটা কি কোনো যুদ্ধের দাগ ছিল, নাকি নিছকই একটা সতর্ক বার্তা। যে কোনো ঐতিহাসিক উক্তি বোঝার জন্য কিন্তু তার প্রেক্ষাপট জানাটা সবচেয়ে বেশি জরুরি। মথি এবং লুক লিখিত সুসমাচারের যে অংশে এই কথাটা বলা হয়েছে, তার পেছনের ঘটনাটা জানলেই আসলে আমাদের অনেক ভুল ধারণা ভেঙে যাবে। মূল পাঠ্য থেকে আমরা জানতে পারি যিশু ঠিক সেই মুহূর্তে কথাটা বলেছিলেন যখন তিনি তার অনুসারীদের প্রথমবারের মতো নিজেদের বার্তা প্রচারের জন্য সমাজে পাঠাচ্ছিলেন। তিনি মূলত তাদের মানসিকভাবে প্রস্তুত করছিলেন। মানে এটা কোনোভাবেই অস্ত্র তুলে নেওয়ার নির্দেশ ছিল না, বরং এটা ছিল একটা স্পষ্ট পূর্বাভাস যে সত্যের পথে চলতে গেলে তারা পদে পদে প্রত্যাখ্যান আর কঠিন বিরোধিতার মুখোমুখি হবেন। তাঁর এই বার্তাটা তৎকালীন সমাজের জন্য কতটা যুগান্তকারী ছিল সেটা একবার ভেবে দেখুন। তিনি মানুষকে পাপের বিরুদ্ধে দাঁড়াতে, ধর্মীয় নেতাদের ভণ্ডামি ত্যাগ করতে আর মন থেকে একেবারে বদলে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন। স্বাভাবিকভাবেই এই শিক্ষাগুলো সেই সময়ের প্রতিষ্ঠিত ধর্মীয় ও সামাজিক কাঠামোর জন্য এক বিশাল হুমকি হয়ে দাঁড়িয়েছিল। এবার আসা যাক আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, এই খড়গ বা তলোয়ার শব্দটার পেছনের আসল অর্থ উন্মোচনে। এই বৈপরীত্যের ঠিক কেন্দ্রবিন্দুতে যে শব্দটা রয়েছে, সেই খড়গ, এর ধর্মতাত্ত্বিক অর্থটা এবার একটু বোঝা যাক। প্রাচীন সাহিত্যে খড়গ মানেই যে সবসময় লোহার তৈরি ধারালো অস্ত্র, বিষয়টা কিন্তু তা নয়। এই নির্দিষ্ট সাহিত্যিক প্রেক্ষাপটে খড়গ হল পুরোপুরি একটা রূপক ধারণা। এটা মূলত আলো আর অন্ধকার কিংবা ঈশ্বরের দেখানো পথ এবং মানবীয় পাপের মধ্যকার এক অনিবার্য সংঘর্ষের প্রতীক। মানে যখনই সমাজে কোনো পরম সত্য প্রকাশিত হয়, তখনই এই রূপক খড়গটা যেন নেমে আসে আর সত্য ও মিথ্যার মাঝে একটা স্পষ্ট বিভেদ রেখা টেনে দেয়। এই রূপক খড়গটা আসলে কিভাবে কাজ করে? সমীকরণটা খুব সহজ। সত্য যখন সামনে এসে দাঁড়ায়, তখন তা মানুষকে একটা সিদ্ধান্ত নিতে বাধ্য করে। কেউ সেটা গ্রহণ করে, কেউ প্রত্যাখ্যান করে। আবার কেউ কেউ হয়তো নিরাপদ দূরত্বে থেকে নিরপেক্ষ থাকার চেষ্টা করে, যা আসলে মূল পাঠ্য অনুযায়ী একেবারেই অসম্ভব। এই যে একটা সিদ্ধান্ত নিতে বাধ্য করার প্রক্রিয়া, এটাই সমাজে সেই বিভাজনের সৃষ্টি করে যাকে খড়গের সাথে তুলনা করা হয়েছে। আর এই বিভাজন যে শুধু সমাজেই সীমাবদ্ধ থাকে তা নয়, এটা ছড়িয়ে পড়ে খোদ পরিবারের ভেতরেও। কারণ আমি এসেছি পিতার বিরুদ্ধে পুত্রকে, মাতার বিরুদ্ধে কন্যাকে দাঁড় করাতে। প্রথম ধাক্কায় এই উক্তিটা শুনলে মনে হতেই পারে যে এর উদ্দেশ্য বুঝি সুন্দর পারিবারিক সম্পর্কগুলো ধ্বংস করে দেওয়া। কিন্তু ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে একটু বিশ্লেষণ করলেই বোঝা যায় এটা আসলে পরিবার ভাঙার কোনো ইচ্ছা নয়, বরং এটা ছিল সেই সময়কার একটা অত্যন্ত রূঢ় সামাজিক বাস্তবতার আগাম পূর্বাভাস। প্রাচীনকালের কথা বাদ দিন, এই আধুনিক সমাজেও আমরা তো হরহামেশাই দেখি, তাই না? যখনই কোনো ব্যক্তি সমাজের প্রচলিত স্রোতের বিপরীতে গিয়ে একটা নতুন বা সত্য পথ বেছে নেন, তখন অনেক ক্ষেত্রেই তাকে তার সবচেয়ে কাছের মানুষদের কাছ থেকেই প্রত্যাখ্যানের শিকার হতে হয়। মূল পাঠ্যটা আসলে সত্য মেনে নেওয়ার এই চরম মূল্যের কথাটাই তুলে ধরেছে। তবে এই বৈপরীত্যের পুরোপুরি সমাধান করতে গেলে আমাদের শান্তির নতুন একটা সংজ্ঞা বুঝতে হবে: জাগতিক শান্তি আর আধ্যাত্মিক শান্তির পার্থক্য।
এই প্রাচীন পাঠ্যে শান্তি শব্দটাকে ঠিক কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে সেটা বুঝতে পারাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। জাগতিক শান্তি বলতে আমরা সাধারণত বুঝি এমন একটা অবস্থা যেখানে বাইরে কোনো ঝামেলা নেই, একেবারে সংঘাতহীন। কিন্তু এটা অনেক সময় মানুষের ভেতরের অপরাধ বোধ বা শূন্যতাকে স্রেফ লুকিয়ে রাখে। অন্যদিকে এখানে যিশুর বলার শান্তিটা হলো অন্তরের এক গভীর প্রশান্তি, যা বাইরের পৃথিবীতে তুমুল ঝড় চললেও একদম অটুট থাকে। সমস্যা হলো মানব স্বভাব প্রায়শই কঠিন সত্যের চেয়ে ওই আরামদায়ক জাগতিক বিভ্রমটাকেই বেশি পছন্দ করে। এতক্ষণ তো আমরা কেবল তত্ত্ব নিয়ে কথা বললাম। এবার চলুন ইতিহাসের পাতা থেকে কিছু অকাট্য প্রমাণ দেখে নেওয়া যাক। ইতিহাস ঘাটলে আমরা স্পষ্ট দেখতে পাই যে এই খড়গ কখনোই অনুসারীদের হাতে তুলে নেওয়ার মতো কোনো বস্তুগত অস্ত্র ছিল না। প্রথম শতাব্দীতে যখন এই যুগান্তকারী বার্তার প্রচার শুরু হলো, অনুসারীরা কিন্তু অন্য কারোর ওপর তলোয়ার চালাননি। উল্টো তারাই ছিলেন সমস্ত নির্যাতনের প্রধান শিকার। তাদের জেলে বন্দী করা হয়েছে, সমাজ থেকে নির্বাসিত করা হয়েছে, এমনকি অনেকেই নিজেদের বিশ্বাসের জন্য হাসিমুখে প্রাণ দিয়েছেন। এটাই কিন্তু সবচেয়ে বড় প্রমাণ যে তারা খড়গের এই রূপক অর্থটা খুব ভালোভাবেই বুঝেছিলেন। আর এর চাইতেও বড় প্রমাণ হলো যিশুর গ্রেফতারের রাতের সেই বিখ্যাত ঘটনাটা, যখন তারই একজন অনুসারী আবেগতাড়িত হয়ে আক্ষরিক অর্থে একটা তলোয়ার বের করে আক্রমণ করে বসেন। তখন যিশু তাকে অত্যন্ত কড়া ভাষায় সেই অস্ত্র নামিয়ে রাখতে নির্দেশ দেন, যে তলোয়ার ধরে সে তলোয়ারেই মরবে। এই একটা কথার মাধ্যমেই কিন্তু তিনি চিরকালের জন্য যে কোনো ধরনের সংঘাত বা সহিংসতাকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছিলেন। এখন প্রশ্ন আসতে পারে, এই প্রাচীন আধ্যাত্মিক যুদ্ধ কি আজকের দিনেও কোনোভাবে প্রাসঙ্গিক? চারপাশের বাস্তবতা দিকে একটু চোখ কান খোলা রাখলেই দেখবেন এই আধ্যাত্মিক যুদ্ধ আজকের আধুনিক যুগেও কতটা গভীরভাবে প্রাসঙ্গিক। ধরুন, অফিসে কেউ যখন সততা বেছে নেন, তখন চারপাশে দুর্নীতিবাজরা কেমন ক্ষুব্ধ হয়ে ওঠে, তাই না? ন্যায়ের পক্ষে কথা বললে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়। সত্য কথা বলে অসৎ ব্যক্তিরা স্বাভাবিকভাবেই দূরে সরে যায়। এই যে অন্যায় আর অন্ধকারের বিরুদ্ধে প্রতিনিয়ত সংগ্রাম, এটাই হলো আজকের দিনের সেই রূপক খড়গ। এটা রক্তমাংসের কোনো মানুষের বিরুদ্ধে যুদ্ধ নয়, এটা স্রেফ অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ। তাহলে দিন শেষে এই পুরো ব্যাখ্যামূলক আলোচনার চূড়ান্ত বার্তাটা আসলে কি? আমরা আমাদের আজকের এই আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। এতক্ষণে নিশ্চয়ই আমাদের সেই প্রাথমিক জটগুলো খুলতে শুরু করেছে, রাইট? চরম নির্যাতনের শিকার হয়ে ক্রুশবিদ্ধ অবস্থায় যিশুর মুখ থেকে যে শেষ কথাটা বেরিয়েছিল তা ছিল পরম ক্ষমার এক অনন্য দৃষ্টান্ত। পিতা, এদের ক্ষমা করো। যিনি চূড়ান্ত যন্ত্রণার মাঝে দাঁড়িয়েও নিজের বিরোধীদের ক্ষমা করতে পারেন, তার মূল উদ্দেশ্য যে কেবলই প্রেম ছিল, কোনো শত্রুতা বা সংঘাত নয়, সেটা এই একটা বাক্যেই একেবারে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়ে যায়। পুরো পাঠ্য আর ইতিহাস খুব নিখুঁতভাবে বিশ্লেষণ করলে আমরা ঠিক এই উপসংহারেই পৌঁছাই। তিনি পৃথিবীতে কোনো আক্ষরিক বা শারীরিক যুদ্ধ আনেননি। তিনি এনেছিলেন একটা পরম সত্য, আর সত্যের স্বভাবই হলো মানুষকে একটা কঠিন সিদ্ধান্তের মুখোমুখি দাঁড় করানো। সেই সিদ্ধান্তগুলোই শেষ পর্যন্ত সমাজে এক ধরনের বিভাজন বা রূপক খড়গের সৃষ্টি করে। আজ আমরা দেখলাম স্রেফ একটা রূপক শব্দকে ভুল বোঝার কারণে ইতিহাসের কত বড় একটা ভুল ধারণা তৈরি হতে পারে। পরিশেষে একটা চিন্তার খোরাক দিয়ে আজকের এই আয়োজন শেষ করতে চাই। একটু ভাবুন তো, সত্য আর ন্যায়ের পথ যদি স্বভাবগতভাবেই আমাদের সমাজে বিভাজন তৈরি করে, তবে আমরা যে সম্পূর্ণ সংঘাতমুক্ত এক আদর্শ পৃথিবীর স্বপ্ন দেখি, তা কি আসলেই কখনো বাস্তবে রূপ নেওয়া সম্ভব? এই গভীর প্রশ্নের উত্তর খোঁজার ভারটা আজ আপনাদের ওপরেই ছেড়ে দিচ্ছি। ভালো থাকবেন সবাই।